জীবনের এই পর্যায়ে এসে জীবনকে আমি এতটুকু বুঝেছি যে জীবনে আসলে ধৈর্য ছাড়া কিছুই নেই। কেউ ছেড়ে গেলে ধৈর্য, কেউ রাগ করলে ধৈর্য, কেউ কুৎসা রটালে ধৈর্য, কেউ চরিত্রের উপর আঙুল তুললেও ধৈর্য, কিছু পেলে ধৈর্য, না পেলেও ধৈর্য। মূলত ধৈর্য ধরাটা জরুরি। ধৈর্য ধরা ছাড়া আমাদের কোনো উপায় নেই। যে যত বেশি ধৈর্যশীল তার জীবন তত বেশি সহজ ও সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ খুব ভোরবেলা থেকে দিনটা শুরু করলাম। তো সকালে নাস্তাটা আমি আর আমার হাজব্যান্ড কমপ্লিট করার পর বেলা যখন একটু বাড়লো তখন বের হয়ে গেলাম একটা গাছের সন্ধানে। বেশ অনেকদিন ধরে আমি একটা গাছ খুঁজছিলাম। তো অনেকগুলো নার্সারিতেও আমি খুঁজেছি, গাছটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। কোথাও ঘুরতে গেলেও আমার পথে যেসব নার্সারিগুলো পড়তো তাতেও আমি ওই গাছটাকে খুঁজে দেখেছি, কিন্তু তারা আমাকে ভুলভাল গাছ দেখিয়ে অনেকবারই বোকা বানানোর চেষ্টা করছিল। কিন্তু আমি তো গাছটাকে চিনি, তাই আমি আর বোকা হইনি। তো অনেক খুঁজে শেষমেশ নিজের ঘরের কাছেরই নার্সারিতে ওই গাছটাকে পেয়ে গিয়েছিলাম। তো কী গাছ খুঁজছিলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন আশা করছি। তো উত্তরার এই নার্সারিটাতে বেশ অনেকবার খুঁজলাম, কিন্তু ভাইয়াটা আমাকে ভুল একটা গাছ দেখিয়ে দিচ্ছিলেন। আমি আর যেহেতু আমি গাছটা চিনি তাই আর নেওয়া হয়নি। তো চলে গেলাম বাসার দিকে। পথে যেতে যেতে যতগুলো নার্সারি আমি পেয়েছি মোটামুটি সবগুলোতেই আমার খোঁজা হয়ে গিয়েছিল, তো ওইগুলোতে পাইনি। তো যতটুকু পারছি ঘরেরও যাবতীয় কাজগুলো শেষ করার চেষ্টা করছি গাছ খোঁজার পাশাপাশি। তো চলে আসলাম বাজারের জন্য, কাঁচা বাজারের জন্য মুরগির দোকানে। তো ভাবলাম বাজারটা করে নিয়ে যাই, আর গাছটা পেলে তো পেলাম। তো এর মধ্যে আমি পথে একটা ক্রোকারিজের দোকানও পেয়েছিলাম। তো এখানেও কিছুক্ষণ ঢু মারলাম, পছন্দের সই কিছু পাই কিনা দেখলাম। তো সব শেষ করে বাসায় চলে আসলাম। তো কিছু কাঁচা বাজার কেনা হয়েছে টুকিটাকি, আর আমার যেই গাছটা আমি খুঁজেছিলাম আমি সেই গাছটাও কিনতে পেরেছি। সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। তো কী কী কাঁচা বাজার করলাম সেগুলো একটু এক ঝলক দেখে নিন। শুধু যে সংসারের কাঁচা বাজার করেছি তা না, আমার হাজব্যান্ডের মাউস এবং মাউস প্যাড দুটোই নষ্ট হয়ে গিয়েছিল, তো এ দুটোও কেনা হয়ে গিয়েছিল। সাথে এই হাঁড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল, তাই আমি এই হাঁড়িটা নিয়ে ফেলেছি। যেহেতু আমার অনেক রান্নার ভিডিও করতে হয় এবং আপনারা আমার নিয়মিত ব্লগ দেখছেন, তাই ভাবলাম হাঁড়ি পাতিলগুলো একটু চেঞ্জ করব। আমি এই গাছটা অনেক দিন ধরে খুঁজছিলাম, এটা একটা পোলাও পাতা গাছ, আর এই গাছটাই আমি বেশ অনেক দিন ধরে খুঁজছিলাম এবং যত নার্সারিতে গিয়েছিলাম তারা আমাকে ভুল গাছ দেখিয়ে দিচ্ছিল। যেহেতু আমি গাছটা চিনি তাই আমি আজকে সঠিক গাছটাই নিয়ে এসেছি। এদিকে বাসায় চলে আসলাম দুপুরের দিকে। আমার মেয়ে ছাদে অনেক দুষ্টুমি করছিল, ছাদে রোদটা যেন ওদের গায়ে লাগে তাই মাঝে মাঝে ওদেরকে ছাদে নিয়ে যাওয়া হয়। তো এই টাইমটা ওরা খুব বেশি আনন্দ করছিল, আর আমার ছোট মেয়েটাকে ওকে তো সামলে রাখা কঠিন, সে অনেক বেশি দুষ্ট, অনেক বেশি চঞ্চল। আমার বাচ্চাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। বাসায় আসার পর দেখলাম আমার মেয়ের জন্য একটা গিফট এসেছে। এটা হচ্ছে সুপার মম যেই ডায়াপার কোম্পানি আছে সেখান থেকে আমার মেয়ের জন্য স্যাম্পল এসেছে। যদিও এটা ছোট বাচ্চাদের, তবে আমার মেয়ে যেহেতু খুব বেশি স্বাস্থ্য না তাই ও এখনও এটা পড়তে পারবে, যদিও ওর প্রয়োজন হয় না, ও ডায়াপার ছেড়ে দিয়েছে, ও ডায়াপার ইউজ করে না। তো বিকেলে আমরা লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট করার পর আমার হঠাৎ করে খুব পিঠা খেতে ইচ্ছা করছিল। তো বাসায় দেখলাম সব কিছুই আছে, যেহেতু বাসায় সব কিছুই আছে তাহলে পিঠাটা বানিয়েই ফেলি। যেহেতু সব কিছু ছিল আর পিঠা খেতে ইচ্ছা করছিল, তো আমার কাছে পাটিসাপটা পিঠাটাকে সবচেয়ে বেস্ট পিঠা বলে মনে হয়, এবং যত ধরনের পিঠা বাংলাদেশে পাওয়া যায় আমার কাছে পাটিসাপটাকে অনেক বেশি ভালো লাগে। পাটিসাপটা পিঠা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তবে আমি পিঠা বানানোতে তেমন একটা প্রো না, সবাই আমাকে পিঠা বানিয়ে খাওয়ায়, তো আমি তেমন একটা পিঠা বানাতে পারি না। তবে ইদানিং চেষ্টা করছি, আস্তে আস্তে এক সময় দেখা যাবে আমি সব ধরনের পিঠা বানাতে পারি এবং অনেকের চেয়ে অনেক ভালো পিঠা বানাতে পারবো ইনশাল্লাহ। আমি সেই দিনের জন্যই অপেক্ষায় আছি এবং আস্তে আস্তে আমি ট্রাই করছি এক এক দিন এক এক রকমের পিঠা বানানোর। আজকে পাটিসাপটা পিঠাটা তৈরি করব, তো পিঠার ব্যাটারটা তৈরি করে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। অন্য চুলায় খিরসাটা তৈরি করে নিয়েছিলাম। তো আমার চুলার জালটা একটু বেশি হয়ে যাওয়াতে খিরসাটা সামান্য একটু লেগে গিয়েছিল। তো আমি এখনও পিঠা বানানোতে তেমন প্রো হইনি, তারপরও চেষ্টা করছি।
আপনারা দেখে জানাবেন আমার পাটিসাপটা পিঠাগুলো কেমন হয়েছে। যদিও আমি তেমন একটা ভালো পারি না, তো ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বিকেলে চা এবং গরম গরম পিঠা খাওয়ার পর ভাবলাম বাইরে থেকে একটু হেঁটে আসি। আমি আর আমার হাজব্যান্ড প্রায় সন্ধ্যার দিকে একটু অনেকটুকু হাঁটার চেষ্টা করি, বাইরে একটু ঘুরে আসি, কাঁচা বাজার লাগলে সেগুলো নিয়ে আসি। এতে করে আমাদের হাঁটা হয়ে যায় এবং আমাদের ডেইলি যে মনোটোনাস একটা রুটিন সেটা থেকেও কিছুটা বের হয়ে আসতে পারি। তো উত্তরার এক আঙ্কেল দেখলাম এখানে পিঠা তৈরি করছে, তো এখান থেকে আমরা পিঠা খেয়ে নিলাম, আর সাথে চা তো থাকবেই। তো চাটা শেষ করে হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা হলাম। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।